একদম স্টার্ট। এখানে চেয়ার ঠিক আছে নাকি? ঠিকঠাক আছে, ঠিক আছে ঠিক আছে। চলো স্যার আমি কি ভিতরে আসতে পারি? আসুন। কোনো খুঁজে পাচ্ছিলাম না। স্যার ম্যাম চলো বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম জয়কিন্দ্রা বর্মা। আপনার নামের অর্থ কি জানা আছে? হ্যাঁ স্যার, আমার নামের অর্থ রাজা যুদ্ধের প্রিয়। রাজা যুদ্ধের প্রিয়। একটি রাজার নাম বলুন তো ভারতের। স্যার রাজা গোপাল চন্দ্র রায়। রাজা গোপালচন্দ্র। কোথাকার রাজা ছিলেন? স্যার কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, আপনি এখানে কিভাবে এলেন? স্যার আমি গতকাল সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে টোটো করে শালকন মোড়ে আসি, সেখান থেকে বাস নিয়ে জলপাইগুড়ি 3 মোড়ে নামি। 3:30 নাগাদ যেখানে বাড়ি ভাড়া পাওয়া যায় সেখানে থেকে আর 11:30 নাগাদ এখানে এসে উপস্থিত হয়। আচ্ছা, আপনার হবি কি? স্যার আমি অবসর সময় রান্না করতে আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন। আচ্ছা, ব্যাডমিন্টনের কয়জন মিলে খেলে? মানে খেলোয়াড় সংখ্যা কতজন থাকে? স্যার 1 অথবা 2। 1 অথবা 2। ভারতের একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম বলুন তো। স্যার পিভি সিন্ধু। পিভি সিন্ধু। আচ্ছা, স্যার এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা, আপনার শুভ না হাসে না, ওরা আস্তে আস্তে হাসে না। হ্যাঁ, এইগুলো। আপনার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলুন তো। স্যার আমার নাম জয়কিন্দ্রা বর্মন, আমার বাবার নাম মহেন্দ্র বর্মন। আমার বাবা কৃষিকাজ করে। আমার পরিবারে আমার বাবা, মা, আমি, 2 ভাই ও ঠাকুমা আছে। ঠাকুমা আছে। 2 ভাই কি করেন? স্যার আমার বড় ভাই উচ্চ মাধ্যমিক পাশ করে এখন বাবার সাথে কৃষিকাজ করে, আর ছোট ভাই এখনও পড়াশোনা করতেছে। আলিপুরদুয়ার জেলার কয়েকটি দর্শনীয় স্থানের নাম বলুন তো। স্যার আলিপুরদুয়ার জলদাপাড়া ফরেস্ট, বক্সা ডুয়ার্স ফরেস্ট, চিলাপাতা ফরেস্ট, স্যার ইত্যাদি। জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত? স্যার একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডার জন্য। আচ্ছা, জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার ছাড়া আরও 5টি প্রাণীর নাম বলুন। স্যার হরিণ, হাতি, ময়ূর, বুনো শুকর, স্যার ইত্যাদি। আচ্ছা, আপনার এলাকার 5টি গাছের নাম বলুন তো বড় বড়। স্যার শাল গাছ, সেগুন গাছ, সীসা গাছ। সীসা গাছ আসবা না, ওরা বলবে কিন্তু সীসা না শিশু হয়। শীষা গাছ। আচ্ছা যাই হোক, চলো কোম্পানির বলতে হবে। আচ্ছা, ইত্যাদি বলো না। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে এই চাকরিটি কেন দেবো বলে আপনার মনে হয়? স্যার আমার দৃঢ় বিশ্বাস আপনারা একজন যোগ্য প্রার্থীকেই চাকরি দেবেন, আর আমি নিজেকে চাকরির জন্য যোগ্য বলে মনে করি। স্যার আমি কর্মষ্ঠ, পরিশ্রমী, দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসি। সেটা দলবদ্ধভাবে কাজ। আচ্ছা, আপনি যে দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসেন তার একটি দৃষ্টান্ত দিন তো। স্যার আমাদের স্কুলের প্রোগ্রামে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি সেখানে ভলেন্টিয়ার্সের কাজ করেছি। স্যার আমাদের এখানে রক্তদান শিবিরেও আমি ভলেন্টিয়ার্সের কাজ করছি সবার সাথে মিলেমিশে। আপনাদেরকে বাড়ি থেকে দূরে পোস্টিং দিলে কীভাবে চাকরি ও পরিবার সামলাবেন? স্যার বর্তমান কম্পিটিশন বাজারে চাকরি পাওয়াটি অনেক কঠিন কাজ, আর চাকরি পেলে দূরে পোস্টিং হবে এটা আমার কাছে কোনো সমস্যার কথা নয়। তা পুলিশের চাকরিতে শুনেছি যে ছুটি কম হলেও এখন ছুটি নিয়ে বাড়ি আসা যায়, আর বর্তমান যুগে মোবাইলের সাহায্যে আমি পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো, তাই দূরে পোস্টিং হলে এটা আমার কাছে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি এর থেকে ভালো চাকরি পেলে কী করবেন? স্যার প্রথমত পুলিশের চাকরি আমার প্রথম পছন্দ, এটা আমার একটি স্বপ্নের চাকরি। আমি চেষ্টা করবো এই চাকরিতে থাকার, এই চাকরিতে থেকে ভালো কাজ করে প্রমোশন নিয়ে এগিয়ে যাওয়ার। আচ্ছা, আপনি বললেন এটা আপনার স্বপ্নের চাকরি, তার মানে কোনো কারণ যে স্বপ্ন এই চাকরিটার স্বপ্ন এর প্রতি এত আকৃষ্ট হওয়ার? স্যার আমি যখন স্কুলে যেতাম সেখানে আমাদের স্কুলের পাশেই একটা পুলিশ ক্যাম্প ছিল, আমি ছোটো থেকে তাদেরকে দেখেছি স্যার, তার জন্য স্যার আমার ছোটো থেকেই স্বপ্ন। আচ্ছা, আপনি অবশ্যই জানেন যে পুলিশের চাকরিতে ঝুঁকি রয়েছে, তবুও আপনি পুলিশের চাকরিতে আসতে ইচ্ছুক। স্যার পুলিশের চাকরিতে ঝুঁকি আছে এটা আমি জানি, তাছাড়া স্যার মিলিটারি বা অন্য সৈন্যদের কথা ভাবলে মনে হয় পুলিশের চাকরির ঝুঁকি একটু কম আছে, আর ঝুঁকি থাকলেও সেই ঝুঁকি নিয়ে আমি সমাজের জন্য, সমাজের মানুষের জন্য সুরক্ষার মাধ্যমে কিছু করতে পারবো। তার ভালো কিছু করতে গেলে ঝুঁকি তো থাকবেই। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার সীমানা বলুন তো। স্যার আলিপুরদুয়ার পূর্বে আছে আসাম রাজ্য, উত্তরে ভুটান দেশ, পশ্চিমে হচ্ছে জলপাইগুড়ি জেলা, আর দক্ষিণে কুচবিহার জেলা। আচ্ছা, আলিপুরদুয়ার জেলায় কয়েকটি ব্লক রয়েছে? স্যার আলিপুর জেলায় 6টি ব্লক আছে। 6টি ব্লক কী কী? স্যার আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, মাদারিহাট, কালজানি আর কুমারগ্রাম।
আপনি কোন ব্লকে? স্যার আমি আলিপুরদুয়ার 1। আলিপুরদুয়ার জেলা কবে কবে জেলা হিসেবে স্বীকৃত পায়? স্যার আলিপুরদুয়ার 2014 সালে 25শে জুন জেলা 25 জুন জেলা হিসেবে স্বীকৃত পায়। আর আগে কোন জেলার সাথে যুক্ত ছিল? স্যার জলপাইগুড়ি জেলার সাথে। জলপাইগুড়ি জেলার সাথে। আচ্ছা। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার এসপির নাম কি? স্যার শ্রী ওয়াই রঘুবংশী IPS অফিসার। ঠিক আছে, আসুন।